ভাবুন তো, বরফে ঢাকা এক পাহাড়, বাইরে তাপমাত্রা -30 ডিগ্রি, গভীর রাত। একটি তাঁবুর ভেতরে 9 জন অভিজ্ঞ পর্বতারোহী ঘুমিয়ে আছে। হঠাৎ এমন কি ঘটল যার কারণে তারা তাঁবুর দরজা ব্যবহার না করে ভেতর থেকে কাপড় কেটে বাইরে বেরিয়ে গেল? কেউ খালি পায়ে দৌড়ে পালালো, কারোর মাথার খুলি ভেঙে গেল, কারোর বুকের হাড় চূর্ণ হলো, আর একজনের জিহ্বাই ছিল না। এত বছর পরও এই ঘটনার আসল কারণ কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। এটাই ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি, ডায়াটলভ পাস ইনসিডেন্ট। সাল 1959। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের উরাল পর্বতমালায় ট্রেকিং অভিযানে বের হন 10 জন তরুণ-তরুণী। তাদের নেতা ছিলেন 23 বছর বয়সী ইগর দিয়াতলভ। সবাই ছিলেন অভিজ্ঞ স্কিয়ার ও পর্বতারোহী। তাদের লক্ষ্য ছিল একটি কঠিন রুট সফলভাবে শেষ করা। যাত্রার শুরুতে একজন সদস্য অসুস্থ হয়ে ফিরে যান, ফলে সামনে এগিয়ে যান মাত্র 9 জন। এই সিদ্ধান্তই হয়তো তার জীবন বাঁচিয়ে দিয়েছিল। 1 ফেব্রুয়ারি 1959, তারা খোলাট সায়াক নামের একটি পাহাড়ের ঢালে তাঁবু খাটায়। স্থানীয় ভাষায় এর অর্থ ডেড মাউন্টেন, অর্থাৎ মৃত্যুর পাহাড়। তখনও কেউ জানত না এই নাম কয়েক ঘন্টার মধ্যেই ভয়ঙ্কর বাস্তব হয়ে উঠবে। দলটি নির্দিষ্ট সময়ে ফিরে না আসায় উদ্ধার অভিযান শুরু হয়। কয়েকদিন পর উদ্ধারকারীরা তাদের তাঁবু খুঁজে পান, কিন্তু দৃশ্যটি ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। তাঁবুটি ভেতর থেকে ছুরি দিয়ে কাটা ছিল। মনে হচ্ছিল ভেতরের লোকেরা আতঙ্কে দরজা ব্যবহার না করে কাপড় কেটে বেরিয়ে গেছে। তাঁবুর বাইরে বরফের ওপর ছিল খালি পায়ের ছাপ। কিছু ছাপ ছিল শুধু মোজা পরে হাঁটার। তাপমাত্রা ছিল -30 ডিগ্রির কাছাকাছি। এমন ঠান্ডায় কয়েক মিনিট থাকাও প্রায় অসম্ভব। তাহলে তারা কেন এভাবে বেরিয়েছিল? প্রথমে 2টি মৃতদেহ পাওয়া যায় একটি বড় গাছের নিচে। তাদের শরীরে ছিল শুধু অন্তর্বাস। মনে হচ্ছিল তারা আগুন জ্বালানোর চেষ্টা করেছিল। কিছু দূরে আরও 3 জনের দেহ পাওয়া যায়। দেখে মনে হচ্ছিল তারা তাঁবুতে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠান্ডার কাছে হার মেনে পথেই মারা যায়। কয়েক মাস পরে বরফ গলে গেলে বাকি 4 জনের দেহ উদ্ধার হয়, আর এখান থেকেই রহস্য আরও গভীর হয়ে যায়। একজনের বুকের হাড় এতটাই ভেঙে গিয়েছিল যেন প্রচণ্ড শক্তিশালী কোনো আঘাত লেগেছে, আর একজনের মাথার খুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, বাইরে বড় কোনো ক্ষত ছিল না। এমন আঘাত সাধারণ মানুষের পক্ষে দেওয়া প্রায় অসম্ভব। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, একজন নারীর জিহ্বা অনুপস্থিত ছিল। চোখেরও কিছু অংশ ছিল না। এমনকি কিছু কাপড়ে অস্বাভাবিক মাত্রার রেডিও অ্যাক্টিভিটিও পাওয়া যায়। এই ঘটনার ব্যাখ্যা দিতে বহু তত্ত্ব দেওয়া হয়েছে। অনেকে বলেন এটি ছিল তুষারধস। হঠাৎ বরফ নেমে আসছে ভেবে সবাই আতঙ্কে তাঁবু কেটে বেরিয়ে যায়। আবার কেউ বলেন এটি ছিল ক্যাটাব্যাটিক উইন্ড, অত্যন্ত শক্তিশালী ঠান্ডা বাতাস যা মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করতে পারে। কেউ দাবি করেন এটি ছিল সোভিয়েত সেনাবাহিনীর গোপন অস্ত্র পরীক্ষার ফল, কারণ কাছাকাছি এলাকায় অদ্ভুত আলো দেখা যাওয়ার কথাও অনেকে বলেছিলেন। আর সবচেয়ে জনপ্রিয় ষড়যন্ত্র তত্ত্ব হল, এখানে নাকি এলিয়েন, ইয়েতি বা অজানা কোনো প্রাণীর হাত ছিল। যদিও এসব দাবির পক্ষে শক্ত প্রমাণ আজও পাওয়া যায়নি। দীর্ঘ তদন্তের পর আধুনিক গবেষণায় অনেক বিশেষজ্ঞ মনে করেন সবচেয়ে সম্ভাব্য কারণ ছিল এক ধরনের ছোট কিন্তু বিপজ্জনক তুষারধস, যার সঙ্গে চরম ঠান্ডা ও বিভ্রান্তিকর পরিস্থিতি যুক্ত হয়েছিল। তবুও সব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। কেন তাঁবু ভেতর থেকে কাটা হয়েছিল? কেন সবাই প্রায় পোশাক ছাড়াই বেরিয়ে গেল? আর কিছু মানুষের শরীরে এত ভয়াবহ আঘাত কিভাবে এলো?
হয়তো এই রহস্যের পুরো সত্য আমরা কোনোদিনই জানতে পারবো না। আর সেই কারণেই ডায়েটলফ পাস ইনসিডেন্ট আজও পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এবং অমীমাংসিত রহস্য হয়ে রয়েছে। আপনার মতে ওই রাতে আসলে কি ঘটেছিল? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না।